আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল ইজ্জাতের প্রতি, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে একটা পবিত্র দিনে জুমা মোবারকে পবিত্রতম স্থান, এই গ্রামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদে, আল্লাহর ঘর, এখানে পুরো গ্রামবাসীর মধ্য থেকে চয়েস করে, পছন্দ করে আমাদেরকে বাছাই করে এই মসজিদে উপস্থিত করলেন কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এবং পবিত্র সালাতুল জুমুয়া আদায় করার জন্য। এত সুন্দর একটি সুবর্ণ সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। লাখো কোটি দুরুদ বর্ষিত হোক খাতামুন নাবিয়িন, রাহমাতুল আলামিন, সৈয়দুল মুরসালিন, আমাদের সকলের নেতা। শুধু মানুষ নয়, মানুষ জিন সহ যত রকম মাখলুকাত আছে সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নবী রাসূলদেরও নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? মনে হয় অল্প অল্প ভালো আছেন, এই জন্য আলহামদুলিল্লাহ খুব জোরে বলা যাচ্ছে না। আপনারা সবাই সত্যি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর কাছে শুকরিয়া, দেশের এমন ক্রান্তি লগ্নে, এরকম অভাবের দিনে, এরকম ক্রাইসিস মোমেন্টে আমার জানা অনেক মানুষ আছে এক সাজ খায় আরেক সাজ খায় না। তাদের কারো ঘর আছে, খাবার নাই, কারো খাবার আছে, ঘর নাই। রাস্তায় অনেক মানুষ দিন কাটায়, রাস্তায়। ঢাকা শহরে দেখা যায় ফ্লাইওভারের নিচে পুরো পরিবার শুয়ে আছে। এই রকম অবস্থা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মায়া করে, দয়া করে যে ভালো রেখেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। সকলে এই জন্য আল্লাহর প্রতি হৃদয়ের স্থান থেকে, হৃদয়স্থল থেকে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুবই সময় কম। জুমার নামাজের আগে একটু খুতবায় 30 মিনিট, তার মধ্যে আজান দিয়ে শুরু করতেই চলে যায় 10 মিনিট। এই যত সংক্ষেপ সময়, এতটুকু সময়ের মধ্যে কোনো একটা টপিক ক্লিয়ারলি বোঝানোর মতো সময় থাকে না। তারপরেও আমি চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নত পালনের জন্য, যে তার সুন্নত ছিল বর্তমানে সমাজে যেটা চলে সাম্প্রতিক, সেই বিষয় নিয়ে খুতবা দেয়া, যেন মানুষজনের হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে, মানুষকে বুঝাতে পারে, মানুষ রিলেট করতে পারে। তো আমাদের সমাজে এরকম যা চলছে সমসাময়িক একটু খুতবা দিয়ে আমি আজকের আমার খুতবা ইতি টানবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই একটু পরে আয়াতটার আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। তার আগে আমরা বুঝবো যে মুমিন এবং মুসলিম এই দুইটা নাম তো আমরা সবাই জানি তো নাকি? এখন আজকে আমরা দেখব যে মুমিন কারা, মুসলিম কারা, একদম সংক্ষেপে একটু জানার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, মুমিন শব্দটি এসেছে ঈমান শব্দ থেকে। এই মুমিন আসলে ঈমানের সাথে দুইটা রিলেটেড, একই মাজদার থেকে উৎপন্ন শব্দ। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করে নেই যে আল্লাহ আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতা, আমাকে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। এই আল্লাহ আমার রব এবং উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে, আমাদের পয়গম্বর হিসেবে, আমাদের কি রাস্তা, আমাদের যে দুনিয়ায় পাঠাইলেন, এই দুনিয়া থেকে আল্লাহর কাছে থেকে এসে আবার আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য যে রাস্তা দেখাই দিলেন, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ওনার রাসূল। এবং পবিত্র কিতাব আল কুরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। এবং আমাদের সকলের মৃত্যুর পরে একটা পুনরুত্থান দিবস হবে, কিয়ামত। এবং ফেরেশতাদের মাধ্যমে যে আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে, আপনাকে চালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু চালাচ্ছেন। এই কয়েকটা বিষয়ের উপর যদি বিশ্বাস করেন যে হ্যাঁ এগুলা ঠিক, মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে তাকে বলা হবে মুমিন।
মানে বিশ্বাসী। সম্মানিত হাজিরিন, মুসলিম শব্দের ব্যাখ্যা আরেকটু গভীরে। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, বিশ্বাস করার পরে সেটা যদি মনে প্রাণে এখন সেইভাবে আমল করার শুরু করে, যে আল্লাহ তাআলা যেহেতু এগুলো বলেছেন, কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন, কিতাবে যা যা আছে সব কিছু আমাদেরকে সেইভাবে চলতে হবে, এরকম করে একজন প্র্যাকটিসিং মুমিন যখন হবেন, যখন এগুলো পালন করতে থাকবেন, নিজেকে আল্লাহর জন্য আপনার একদম ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত এভরি সেকেন্ড যদি আল্লাহর নির্দেশের মধ্যে থাকেন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেন, আত্মসমর্পণ করেন, তাহলে আপনাকে বলা হবে মুসলিম, মানে আত্মসমর্পণকারী। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো তেমন ভাবে যেমন করে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে। দেখেন ডাক দিয়ে কাকে বলল? মুমিনদেরকে, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আল্লাহ, রাসূল, কিতাব, ফেরেশতা, কিয়ামত এগুলোর উপর বিশ্বাস করেছে, তাদেরকে ডেকে আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো শোনো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। এই ভয় করার মধ্যে কোনো গজামিল দিও না। তুমি শুধু নামাজে যাচ্ছ আল্লাহকে ভয় করে, অথচ সারাদিন তুমি হারাম কাজে লিপ্ত। তুমি শুধু নামাজ পড়তেছো, আবার এসে বাইরে ব্যবসার মধ্যে গজামিল দিচ্ছ, আবার বাইরে এসে চুরি করছো, ডাকাতি করছো, অন্যায় করছো, জুলুম করছো, যারা জুলুম করছে তাদেরকে সাহায্য করছো, তাদেরকে এগিয়ে দিচ্ছ, গিয়ে জুলুম করো, আমরা তোমাদের পিছনে আছি। এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি কাজ করেন বা মুমিন হন, তাইলে কিন্তু মুসলিম হওয়া যাবে না। আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার সীমা কতটুকু। আমার জীবনের পরিপূর্ণ অংশ, যত কাজ, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সকল কিছু একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সবাই একটু বলি, কার জন্য হবে? এতে কোনো সন্দেহ আছে? এখানে কেউ আছেন যে না আল্লাহর জন্য হবে না, আমি শয়তানের জন্য করব? হাত তুলেন। কেউ নাই। তার মানে সবাই বিশ্বাস করেন যে আপনার যা কিছু কাজকর্ম হবে সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, এখানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, আমাদের অসহায় ভাই বোন, আমাদের এই গ্রামের মানুষজন খুবই অসহায়। কোন দিক দিয়ে? নলেজের দিক দিয়ে। তারা ঠিকঠাক লেখাপড়া শিখতে পারে না, কেউ কেউ হয়তো শিখে, বেশিরভাগ অংশ পারে না। আবার লেখাপড়া যদি জেনারেল শিখে, কোরআনিক জ্ঞান থাকে না, হাদিস থাকে না, এইরকম ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। তখন শয়তান ওই যে কায়দা করে, কোরআনে বলছে কায়দা, ইন্না কায়দা শয়তান, নিশ্চয় শয়তানের চক্রান্ত কায়দা, এটা কানা দাইফা, খুবই দুর্বল। শয়তান তখন আপনাকে বিভিন্ন রকম বুঝ দেয়, দিয়ে আপনাকে নষ্ট করে ফেলে। যে তুমি শুধু মসজিদে যাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাসায় আসবা, একটু ব্যবসায় যাবা, বাণিজ্য করবা, বাসায় চলে আসবা, আর কিছু করার দরকার নাই। কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় পাঠ ছিল হচ্ছে আল্লাহ যে হুকুমাতটা দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, সেই নিয়মটা এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম করা। কারণ আল্লাহ তাআলা বলছেন, তুমি একা বাঁচলে হবে না, তো কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার, আহাল বর্গ, আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে বাঁচো। আপনি যদি একা একা নামাজ পড়েন, আর আপনার যে নেতা, যে আপনাকে কন্ট্রোল করে, বা আপনার রাষ্ট্রকে কন্ট্রোল করে, আপনার সমাজকে কন্ট্রোল করে, তাদেরকে বানিয়ে দিলেন বেনামাজি, তাহলে তারা কি, আপনার এই মসজিদ যদি বন্ধ করে দেয় প্রশাসন দিয়ে, আপনার আমার কি ক্ষমতা আছে এই মসজিদ পুনরায় চালু করার? ক্ষমতা আছে? কেউ যদি বলে এই সমাজে আজ থেকে সুদ চলবে, সরকার থেকে ধরেন বলল এই সমাজে আজকে থেকে সুদকে হালাল করা হলো, এটা যদি বলে, অথচ আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সেই হারাম জিনিসকে যদি অনেক র্যাব, পুলিশ
মোতায়েন করলো, এখানে আর্মি মোতায়েন করলো, করে সমাজে একটা হারাম জিনিস চালু করে দিল। আপনার আমার কি কোনো ক্ষমতা আছে এটা বন্ধ করার? তো যেখানে আইন পাশ হয়, পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আপনি যদি মুমিন হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, বিশ্বাস করেন, অন্তরে লালন করেন যে আমাকে পাঠাইছে আল্লাহ, আমার সমস্ত কাজকর্ম আল্লাহর জন্য, তাহলে ওই পার্লামেন্টে আপনি কি ভালো লোক পাঠাবেন, নামাজি না বেনামাজি? নামাজি পাঠাবেন। সম্মানিত হাজেরিন, আপনাকে বিশ্বাস করতে হবে, আমরা যখন আলমে আরওয়াতে ছিলাম, রুহের জগতে, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? রুহের জগতের সবাই, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এবং মারা যাবে সবাই ছিল, এবং তারা সমস্বরে বলে উঠেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তারপরে আমাদের সবকিছু ভুলিয়ে দেয়া হলো। ঠিক আছে, ভুলাই দিলাম, এখন দুনিয়াতে গিয়ে আমি যে তোমার রব, আমাকে তোমরা মানো কি মানো না, এটা আমি এখন দেখব। সম্মানিত হাজেরিন, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। পাঠানোর পরে আমরা কি করব? যখন আদম হাওয়াকে নামাই দিলেন, কি করব আমরা? তখন সূরা বাকারাতে দেখবেন আসে, কুলনা বিতু জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত হাজেরিন, ওখানে বলে দিয়েছে তোমরা যাও, তোমরা যাওয়ার পরে আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য দিক নির্দেশনা পাঠাবো। এই দিক নির্দেশনাটা কোনটা? আল কুরআন। কোনটা? আল কুরআন। আপনারা কি জানেন আল কুরআন যে আল্লাহর পক্ষ থেকে পাঠাইছে দিক নির্দেশনা হিসেবে, যে আমাদের কিভাবে চলতে হবে, এ টু জেড, এভরি সেকেন্ড, কিভাবে আল্লাহর দিনে, আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে সেই পথ অনুযায়ী চলে একদম মৃত্যু পর্যন্ত যেতে হবে, গিয়ে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। এই কুরআন যে আল্লাহ তাআলা পাঠাইছেন, এ বিষয়ে কার কার সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? সম্মানিত হাজেরিন, এই পবিত্র কোরআন আল্লাহ বলছেন আমি পাঠাবো, সেই কোরআন অনুযায়ী তোমরা চলবে। যারা আমার কোরআন অনুযায়ী চলবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা অস্বীকার করবে এবং আমার এই আয়াতসমূহকে মিথ্যা বলবে, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের আগুনে একদম চিরস্থায়ী শাস্তি আস্বাদন করবে। সম্মানিত হাজেরিন, আমরা কি কোরআনে বিশ্বাস করি? আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বলতে কষ্ট হচ্ছে? আচ্ছা, এই কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর জন্য কথা বলবো আমরা, কথা বললে কার জন্য বলবো? আল্লাহর জন্য বলবো। আল্লাহ কণ্ঠ দিয়েছেন, আল্লাহ চাইলেই কিন্তু কণ্ঠকে বাকরুদ্ধ করে দিতে পারেন। কিয়ামতের দিনে যখন আমরা পাপ করার পরে দুনিয়াতে গিয়ে বলবে এই পাপটা আমরা করি নাই, আল্লাহ তাআলা আমাদের কণ্ঠকে বন্ধ করে দিবেন, দিয়ে কথা বলবে কারা? সাক্ষী দিবে কারা? আমাদের হাত, আমাদের পা সাক্ষী দিবেন যে আল্লাহ ও মিথ্যা কথা বলছে। তো যেহেতু আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন কে? একটু মুখে বলতে হবে, কে পাঠাইছেন? আমাদের রিজিক দান করেন কে? এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? কাউকে বাঁচিয়ে রাখা বা মৃত্যু দেওয়ার মালিক কে? তাহলে আমাদের জীবন চলাবো আমরা কার পথে? এতে দুনিয়ার কোনো মানুষ সন্তুষ্ট হোক বা না হোক, এটা দেখার কোনো টাইম আছে? আর এই পথে চলতে গিয়ে যদি আমি নির্যাতিত হই, আমি যদি মারাও যাই, আমার কোনো দুঃখ আছে? অনেক নবীও মারা গেছে এই পথে চলতে গিয়ে, একদম আদম থেকে শুরু করে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকের একটাই মেইন এজেন্ডা ছিল কি? আল্লাহর দ্বীনকে এই দুনিয়ায় কায়েম করা। এবং রাসূল এই সমাজের মানুষজনকে নিয়ে, কিছু মানুষকে বাছাই করে নিয়ে দ্বীনটা কায়েম করেছেন। এবং যারা দ্বীন কায়েমের সংগ্রামে সরাসরি উপস্থিত হতে পারেন নাই, তারা পেছন থেকে সাপোর্ট দিয়ে গেছেন, হেল্প করে গেছেন, আর্থিকভাবে হোক, সাপোর্ট দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, সামর্থ্য দিয়ে হোক, সবাই কি করেছেন? আল্লাহর পথে সাহায্য করেছেন। এই দলটাই সফলকাম।
এরাই আল্লাহর দল। আর বাকিগুলা কারা? এটা আমরা বলবো না, এটা কোরআনুল কারীম বলবে, এটা আল্লাহ বলবে। পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সম্মানিত হাজিরিন, সূরা নিসার 76 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কোরআন খুলে দেখবেন, সরাসরি স্পষ্ট বলে দিয়েছেন, ও হে মুমিনরা শোনো, যারা তোমরা ঈমানদার, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের তারা লড়াই করবে, সংগ্রাম করবে শয়তানের পথে। তাহলে আমরা কোন দলে থাকতে চাই? আল্লাহর দলে নাকি শয়তানের দলে? তাহলে যারা কথা বললেন না তারা কি শয়তানের দলে? আমি বিশ্বাস করি না। প্রত্যেকে মুসলিম মুমিন এবং প্রত্যেকজন এখানে এসেছেন হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে এবং সকলে আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নিয়ে এইখানে নামাজ পর্যন্ত চলে এসেছেন। সুতরাং সকলে এখানে বিশ্বাস করেন যে আপনার একমাত্র রব আল্লাহ। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, সে আদম নবী থেকে আমাদের রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছিল সবার একটাই মেইন এজেন্ডা ছিল, শুধু আমি একা নামাজ পড়লে হবে না, একা রোজা করলে হবে না, এই সমাজের বুকে, এই রাষ্ট্রের বুকে আল্লাহর দ্বীনকে আমি প্রতিষ্ঠা করে দিব। এতে যদি আমার জীবন চলে যায় তাতে আমি বিন্দু মাত্র পরোয়া করি না। সম্মানিত হাজিরিন, আপনারা কি আল্লাহকে ভয় করেন? সম্মানিত হাজিরিন, যারা আল্লাহকে ভয় করেন তারা আর পৃথিবীতে আর কারো প্রতি কি ভয় থাকতে পারে? এখন আপনাকে বুঝতে হবে, আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা বুঝি না যে আমরা আসলে কি করব, এখন আমাদের কাজ কি। অথচ কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন আমাদের কাজ কি। আরেকটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসাটা করলে তুমি কিয়ামতের সেই ভয়াবহ আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবে। এই ব্যবসার কথা জানার দরকার আছে কিনা? এমন একটা ব্যবসার কথা বলেছেন আল্লাহ যে কিয়ামতের দিন ওই ভয়ঙ্কর দোজখ থেকে আমাদেরকে রক্ষা করবেন। এটা কি জানার দরকার আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি না? ওয়া রাসূলিহি, এবং তোমরা রাসূলের প্রতি ঈমান আনো। আমরা তো রাসূলের প্রতিও ঈমান এনেছি, তাই না? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং এর সাথে তুমি আল্লাহর পথে লড়াই করো, সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার ধন সম্পদ দ্বারা এবং তোমার জীবন দ্বারা। এটা কি আমার কথা? এটা কোথাকার কথা? কার কথা? বুঝছি আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে মনে হয়। এটা কার কথা? কথা বলছেন না কেন? মন খুলে আল্লাহর কথা বলবেন। নাকি কেউ আছে যে আমি কথা বললে পাশ থেকে একটা ঘুষি দিবে, এমন কেউ আছে নাকি? তাহলে সমস্যা কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে তোমরা ওই ভয়ঙ্কর দোজখের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারবে। তারপরে যখন আমরা জানতে চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ, তুমি সেই ব্যবসার কথা আমাদের জানাও, তখন আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যদি লড়াই করার ইচ্ছা থাকে, সংগ্রাম করার ইচ্ছা থাকে, তাহলে কার পথে জিহাদ করতে হবে? আল্লাহর পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এর মানে কি? এর মানে আল্লাহ যে পবিত্র কোরআনুল কারীমটা দিল, সেখানে যে নামাজের কথা আছে, সুদের কথা নিষেধ করা আছে, এখানে ব্যবসার কথা হালাল আছে, পর্দার কথা আছে, জুলুম করতে নিষেধ করছে, চাঁদাবাজি করতে নিষেধ করছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করছে। এই কথাগুলা আপনাদেরকে
ভালোভাবে সমাজে প্রচার করতে হবে, এমনকি আপনার রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব দিয়ে আপনাকে, আমাকে এবং ওই রাসূলদেরকে পাঠানো হয়েছিল। এই দায়িত্ব তো আমরা সবাই জানি। তাহলে কিসের জন্য, কোন আশায় যে আমার জীবনের এক অংশ আমি আল্লাহর পথে চালাচ্ছি, নামাজ পড়ছি, রোজা করছি, কিন্তু আরেক অংশ আমি চালাচ্ছি আল্লাহর পথের একদম, আল্লাহর পথের এবং মতের একদম বাইরে? এটা কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আমার কোরআনের কিছু আয়াত মানো আর কিছু কি মানো না? এটা আল্লাহ জিজ্ঞেস করছেন। তোমরা কি কিছু আয়াত মানো আর কিছু মানো না, এরকম করো? তাহলে জেনে রাখো, তোমাদের জন্য আছে কঠিন শাস্তি। আমাকে পাঠাইছে আল্লাহ, মরার পরে 2 দিন পরে যখন মারা যাবেন, আপনার কবরে কি আরেকজন আসবে? আপনার এই সমাজের যে সর্দার আছে, কার কার কবরে থাকবে? হাত তুলেন তো, যে আমার কবরে আমার সর্দার থাকবে। বা আপনার যে কোনো অন্য, আপনার বাবা থাকবে, মা থাকবে, সমাজের নেতা থাকবে, রাষ্ট্রের নেতা থাকবে, সবাইকে একা একা কবরে গিয়ে হিসাব দিতে হবে। তাহলে ওই হিসাবের ভয় কি আমাদের করে না? যেহেতু আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আবার আল্লাহর কাছে চলে যাব, এই আশা এবং যাওয়ার মাঝখানে আমরা যা যা করব, আমাদের সমস্ত কিছু হবে একমাত্র কার জন্য? এতে কোনো সন্দেহ নাই। আর যাদের মনে আল্লাহ অন্তরে সুম্মুন বুকমুন উমুন, যাদের মনে পাথর মেরে দিয়েছেন, কানে সীসা ঢেলে দিয়েছেন, তাদের অন্তরে এগুলো ঢুকবে না আল্লাহর ভয়। তারা বলবে যে কি বলে এসব খতিব সাহেব, কারে ধরে আনছে, এগুলা কি বলে, কমন কথা আমরা শুনি। এই লোকগুলার জন্যই ওই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। সম্মানিত হাজেরিন, আমি এখন দাঁড়িয়ে যে কথাগুলা বলছি, পবিত্র মসজিদে মিম্বারের উপরে দাঁড়িয়ে, আমি কি একটাও কোরআনের বাইরে কোনো কথা বললাম? সম্মানিত হাজেরিন, আপনার কবরে গিয়ে আপনাকে কি জিজ্ঞেস করা হবে যে তুমি কোন দল কর্তা? এটা জিজ্ঞেস করা হবে কিনা বলেন? তো ভয় কিসের কথা বলতে? আপনারা সবাই জানেন, কোরআনে আছে, হাদিসে আছে, মান রব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন, মান রব্বুকা, বলেন কে? ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান নবিউকা, তোমার নবী কে? নবী মানে কি? নেতাকে। তো আমি কি বলবো আমার নেতা এই জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমান? এটা বলা কি কোনোভাবে সম্ভব হবে? এটা যদি বলি, মুগুরের বাড়ি কি রেডি আছে না? অথবা আমি বললাম যে আমার নেতা জিয়াউর রহমান, মুগুর কি খাবেন? তারপরে বললাম যে না, আমার নেতা শেখ মুজিবুর রহমান, মুগুর কি রেডি আছে? বলছে মান রব্বুকা, তোমার রবকে আগে সেটা বলো। তুমি কোন দল করতো ওটা তোমার জানার দরকার নাই, তোমার রবকে তুমি সেটা বলে যাও। কারা বলবে? মুনকার নাকির, একজন কানা, একজন বয়রা। আপনি কি করছেন সেটাও দেখতে পাবে না, কি বলছেন সেটাও দেখতে পাবে না, দুইজনই কানা বয়রা, মুনকার নাকির। যদি ঠিকঠাক উত্তরটা আসে, মুগুরের বাড়ি খাবো না। আর যদি উত্তর না আসে, এমন এক মুগুরের, লোহার মুগুরের বাড়ি দিবে বলা হচ্ছে, যে বাড়ি খেয়ে কেউ কেউ বলে যে কোনো কোনো জায়গা আছে 70 হাত মাটির নিচে চলে যাব। আবার টেনে বের করবে, তারপর জিজ্ঞেস করবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি? তোমার দল কি? তোমার দিন কি? তোমার জীবন তুমি কোন পথে ব্যয় করছো? ওই ধর্মটার নাম বলো। কোন জায়গাতে ব্যয় করছো তোমার সময়টা? তোমাকে 70 বছর, 60 বছর, 50 বছর যে গুনে 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 প্রতিটা সেকেন্ড হায়াত দিয়েছিলাম, তুমি এই ফুল হায়াতটা, আমানতটা কোন কাজে লাগাইছো? আমি বললাম যে আমি একদিন একটু বাইরে পাপ করতে গেছিলাম, একটু চুরি করতে গেছিলাম, ডাকাতি করতে গেছিলাম, একটু রাহাজানি করতে গেছিলাম, একটু মানুষকে জুলুম করতে গেছিলাম। 10 মিনিট করছি, আল্লাহ বেশি না, আমাকে মাফ করে দাও। তাহলে কি আল্লাহ ছেড়ে দিবে? এই জানা কথাগুলা জানার পরেও আমরা কেন আমাদের জীবনটাকে একটু অন্যদিকে ব্যয় করি? প্রথমে আপনাকে কোরআন পড়তে হবে, একটু হাদিস বুঝতে হবে। কোরআনের আরবি না জানলে কোনো সমস্যা নাই, হাদিসের আরবি না জানলে কোনো সমস্যা নাই। এখন ইউটিউব আছে, বড় বড় বক্তা, বড় বড় স্কলার আছে, ইসলামী স্কলার, তাদের বাংলা কথা শুনবেন। আমাদের সমাজের অনেক আলেম আছে, অনেক আলেম আছে। আমার সামনে বসে আছেন আমার উস্তাদ, আমাকে কোরআন শিখিয়েছেন, আপনাদের সমাজের রত্ন নিয়ামত উস্তাদজি।
এরকম আরো অনেক আলেম আছে, সবার নাম তো বলতে পারছি না এখন। তাদের কাছে যাবেন, তাদের থেকে কথা শুনবেন যে কোরআনে হাদিসে কোনটা আছে সেটা আমাকে বলো। যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, তার কাছে আমি ফিরে যাব। আমার এই জীবনের 1 সেকেন্ড আমি অন্য কাজে ব্যয় করতে চাই না। অথচ আমরা বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রেখেছি, মনে করছি শুধু নামাজ পড়লেই আর রোজা রাখলে আল্লাহ ছেড়ে দিবেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, স্পষ্ট করেই বলছেন। এই নামাজের কথা কয়বার আছে কোরআনে বলেন তো? 82 বার। কোরআনে 6600 সামথিং আয়াত আছে, মতান্তর আছে বিভিন্ন মতামত, কিন্তু 6000-এর উপরে, 6000-এর উপরে। কেউ বলে 6324, কেউ বলে 6666, 6000-এর উপরে। এই 6000-এর মধ্যে মাত্র 82 জায়গাতে আছে যে নামাজ পড়ো, নামাজ কায়েম করো। তার মানে কি নামাজ কায়েম করবো না? অবশ্যই কায়েম করব, কিন্তু অন্যান্য যেগুলো আছে আর ওই 6000 আয়াত, সেটাও তোমাকে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, তোমরা নামাজ পড়ো এই কথা কোরআনে খুব জোর খুঁজলে হয়তো 1 থেকে 2-3 বার পাইতে পারেন, কিন্তু নামাজ কায়েম করো, আকিমুস সালাত, সব জায়গাতে এই কথা আছে না নাই? আকিমুস সালাত মানে কি? সালাত প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করার মানে কি? তুমি একা পড়লে হবে না। কু আনফুসিকুম আহলিকুম নারা, তোমার আশপাশের যারা আছে সবাইকে নিয়ে তোমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠা করো। এই ঘোষণা দিয়েই আল্লাহ পাঠাইছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে তার ইবাদত করা ছাড়া আর কোনো কাজে করে নাই সৃষ্টি। উদ্দেশ্য একটাই, তার ইবাদত। এটা কোরআনে আছে, কোরআনের কথা একটাই যে তুমি ইবাদত করবা। তারপরে সবাইকে সময় বেঁধে দিল, কারো 20 বছর, কেউ 30 বছর পর মারা যাবে, কেউ 50 বছর পর মারা যাবে, কেউ 70 বছর 80 বছর সুযোগ দিবে যে তোরে সুযোগ দিলাম একটু ভালো হো, আমার দিকে রুজু কর, আমার দিকে ফিরাই। তারপরেও 100 বছর হায়াত পাওয়ার পরেও ফিরে না যায়, এরকম জালিম, এরকম ফেরাউন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড, আমাদের জীবনের প্রতিটা কাজ একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। সেটা হতে পারে, আপনি বলতে পারেন তাইলে নামাজ রোজা যদি আমার জন্য হয়, এ নামাজ রোজা তো পড়লাম, তাইলে আমি যে বাসায় গিয়ে এখন খাবো এটা কার জন্য? এটা কিভাবে আল্লাহর জন্য হয়? আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, কোরআনুল কারীমে বলছেন না খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। তো আপনাকে খাইতে বলছে তো আল্লাহ। আপনার খাওয়ার যে সিস্টেমটা তৈরি করে দিয়েছেন, মুখ থেকে একদম এই হজম শক্তি পর্যন্ত, একদম আউটপুট পর্যন্ত, এটা তো আল্লাহই করে দিয়েছেন। না খেলে মরে যাবেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। তারপর বলতে পারেন তাহলে আমি খাবো, নামাজ পড়বো, এটা আল্লাহর জন্য, বুঝতে পারলাম। তাহলে আমি যে ব্যবসা করব, চাকরি করব, এটা কেমনি আল্লাহর জন্য হয়? এটা তো আমি ইনকাম করে আমার পরিবারের মানুষদেরকে খাওয়াবো। তাই সম্মানিত হাজিরিন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীম একদম ঘোষণা দিয়ে তো বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম। তার মানে কি? মানে আমাদের ব্যবসা করতে বলছেন। ওয়া হাররামার রিবা মানে সুদ থেকে একদম দূরে থাকতে বলছেন, হারাম করে দেওয়া হচ্ছে সুদ, সুদ খাবা না। সম্মানিত হাজিরিন, তাইলে ব্যবসা কার জন্য হচ্ছে? আল্লাহর জন্য হচ্ছে। এখন এসে বলেন তাইলে আমি এই যে সবকিছু করলাম, হুজুর আমি নামাজ পড়ব, রোজা করব, আমি ব্যবসা করব, সব আল্লাহর জন্য করব, কিন্তু আমি আমার রাজনীতিটা ইসলামের জন্য, আল্লাহর জন্য করব না, আমার যাকে মন চাইবে আমি তার সাথে রাজনীতি করব। তাইলে কি আমরা কবরে বাঁচতে পারবো? কেন পারবো না? সম্মানিত হাজিরিন, আপনার কবরের যে প্রশ্নের সাথে রিলেট করলাম, তোমার নেতাকে, দিনকে, এগুলো কিন্তু আপনাকে উত্তর দিয়েই যেতে হবে। আর সে রাজনীতি করবেন, সে রাজনীতি, অনেকে বলেন কিছু কিছু মুফতি আছে, গ্রামে অনেক মুফতি পাবেন নির্বাচনের মধ্যে, কিছু ফতোয়াবাজ মুফতি, এরা 2 কলম পড়ে নাই কোরআনুল কারীম থেকে, এরা 2টা হাদিস বলতে বললে দাঁত ভেঙে যাবে, অথচ আপনাকে বলবে যে ইসলামে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলেন সবাই। 4-5 জন বলেছেন, মানে কি বাকিরা বিশ্বাস করেন যে ইসলামে রাজনীতি নাই? যারা বিশ্বাস করেন না যে ইসলামে রাজনীতি নাই, এটা বিশ্বাস করেন না, তারা নাউজুবিল্লাহ বলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাজনীতি বলতে কি বুঝেন আপনি? এই দুনিয়ার বুকে, এই সমাজের বুকে আল্লাহর হুকুমাতকে কায়েম করা,
তাগুদের, শয়তানের যে নিয়ম আছে, যে নীতি আছে, সবকিছু একদম শিকড় উপড়ে ফেলে আল্লাহর নিয়ম নীতিকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে রাজনীতি। আমাদের রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আপনি চিন্তা করেন, আমাদের রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি কিন্তু মেম্বার বা চেয়ারম্যান বা এমপি ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তাইলে তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন না খলিফা? তারা কি দেশ চালায় নাই? তারা অর্থনীতি চালায় নাই? সমাজনীতি চালায় নাই? বিচার ব্যবস্থা কার আইনে বিচার হবে এগুলো চালায় নাই? তে এগুলোই তো রাজনীতি। তাহলে আপনারা কে বুঝ দিল যে ইসলামের মধ্যে রাজনীতি নাই? এগুলোই হচ্ছে ইন্না কায়দা শয়তান, শয়তানের কায়দা। মানুষকে কনভার্ট করে তার মগজকে ধরাই করে বলে দিয়েছে, তুই গিয়ে গিয়ে বল যে সমাজে রাজনীতি নাই, এজন্য ইসলামে রাজনীতি নাই, এজন্য মানুষজন রাজনীতি থেকে দূরে থাকবে। আর আমরা শয়তানরা গিয়ে রাষ্ট্র ক্ষমতা ইঞ্জিন দখল করব, করার পরে সমাজে সুদ চালু করব, সমাজে পতিতালয়ের লাইসেন্স দিব, মদের লাইসেন্স দিব, সবাই গাঁজা খাবে, কিচ্ছু বলবো না, সমাজের মানুষজন নষ্ট হয়ে যাবে, রাষ্ট্রের মানুষ নষ্ট হয়ে যাবে, তাতে কারো কিছু যায় আসবে না, আমরা আমাদের শয়তানের রাজ কায়েম করব। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজেরিন, আপনার জীবনের নামাজ রোজা যদি 10% হয়, 90% প্রভাবিত করে রাজনীতি। এমন একটা জায়গা, সংসদ এমন একটা জায়গা যেখান থেকে যদি একটা নিয়ম চালু করা হয়, আপনি যতই বড় ক্ষমতাবান এই সমাজের মেম্বার, চেয়ারম্যান বা বড় নেতা হন না কেন, মানতে বাধ্য। করোনার সময় বলা হয়েছিল, চিন্তা করেন, যে নামাজের মধ্যে, আল্লাহর হুকুমতের মধ্যে বলা হয়েছিল তোমরা নামাজ পড়তে পারবা কিন্তু 3 ফিট দূরে দূরে দাঁড়াবে। এটা বলা হয়নি? হয়েছে। তাইলে এই সমাজে এটা কায়েম হয়নি? আমি নিজে পর্যন্ত বাধ্য হয়ে 3 ফিট দূরে দাঁড়িয়ে নামাজ পড়ছি, অথচ সরাসরি হাদিসে আছে যে গ্যাপ পূরণ করে দাঁড়াতে হবে, নইলে নামাজ হবে না। এই শয়তান তোমার মধ্যে এসে ডিস্টার্ব করবে তোমাকে। রাসূল প্রতিটা নামাজের শুরুর আগে বলেছেন সুমু। তিনি আরবিতে বলেছেন যে তোমরা কাতার সোজা করো, পরস্পর কাঁধে কাঁধ মিলে এমনি দাঁড়াও, পায়ে গ্যাপ রাখো না। আরেকটা হাদিসে পাওয়া যায় যে লাঠি আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে বাড়ি দিত পায়ে, সোজা করো, সোজা করো, এমনি করো, এমনি একদম আর্মি স্টাইলে সোজা দাঁড়িয়ে বলতো আল্লাহু আকবার। এই নামাজকে হাজার হাজার শত শত লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে, আগলা এমনি এমনি নামাজ এসে প্রতিষ্ঠা হয় নাই। রক্তের পিচ্ছিল পথ পাড়ি দিয়ে নবী রাসূল পর্যন্ত শহীদ হয়ে, নবীরা শহীদ হয়েছেন, অনেক নবীকে শহীদ করে ফেলা হয়েছেন, আমাদের রাসূলের রক্ত ঝরিয়েছেন, দাঁত ভেঙেছেন, যুদ্ধ করেছেন, তারপরে আগলাই ইসলাম আসছে। শুধু আগলাই আসে না, এটা কথার কথা, এটা পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছেন। যারা আল্লাহকে ভালোবাসে, মনে করে আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমাকে হায়াত দিছে, গুনে গুনে একদম আল্লাহর পথে 1 সেকেন্ড অন্য কারোর পথে ব্যয় করব না, একদম আল্লাহর পথে ব্যয় করব। সম্মানিত হাজেরিন, তাহলে আমরা 2-1টা প্রশ্ন করে আজকে শেষ করে দেব। প্রশ্ন এবং প্রশ্নের উত্তর, সময় যেহেতু চলে গিয়েছে, সময় খুব কম, টপিক শেষ না করলেও কিন্তু হয় না। সম্মানিত হাজেরিন, কয়েকটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি যে ইসলামের রাজনীতি আছে, এটা প্রকাশ্য সত্য। যার মনে হয় নাই, সে আমার কাছে, আমার উস্তাদ আছে, উস্তাদের কাছে এসে বলবেন যে রাজনীতি নাই, একটু দেখান কোরআন থেকে, ইনশাল্লাহ বের করে দেখিয়ে দিবে। সম্মানিত হাজেরিন, এবার আমরা বলতে পারি আমরা রাজনীতি করব না। আমরা, আল্লাহ বলছেন, কোরআনুল কারিমে বলছেন যে তোমরা পরস্পর সঙ্গবদ্ধ হয়ে একটা দল বানিয়ে তারপরে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, কারণ দল ছুট ভেড়াকে কিন্তু সিংহবাগ খেয়ে ফেলে। আপনারা ডিসকভার দেখছেন, যেই ফুল দল থেকে কোনো একটা ভেড়া বা মহিষ যদি একটু বিচ্ছিন্ন হয়ে যায়, ফুল একদম হায়না, একদম সিংহরা সেই দলছুট ভেড়াকে, মহিষকে একদম দ্রুত গতিতে গিয়ে ধরে তার ঘাড় মোটকে খেয়ে ফেলে। তো হাদিসে, অনেক হাদিসে আছে, যখন আপনি দলছুট হয়ে থাকবেন, ইসলামটা পুরোটাই দলবদ্ধ, এই দলের মধ্যে থেকে বাইরে যখন যাবেন, শয়তান আপনাকে আক্রমণ করার সুযোগ পাবে, আপনাকে নষ্ট করে দেবে। এই সমাজে এখানে যদি দলবদ্ধভাবে আপনারা নামাজে না আসতেন, একা একা হতো, তাহলে নামাজে কেউ আসতেন না। সবাই আসে বিধে আসতে পারেন, এটা একটু ভেবে দেখবেন।
এই হলো আয়াত যে দলবদ্ধভাবে তোমরা করো, আমরা দলবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা এখন যদি বলি, তখন রাসূল বলছিলেন আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ দিব, তোমরা করবা? সাহাবীরা বলছেন হ্যাঁ, আপনি যেহেতু আদেশ দিয়েছেন অবশ্যই করব। 5টা কাজ কি আপনি বলেন? রাসূল বলেছেন যে ওয়াত্তাআতি, তোমরা আনুগত্য করো, অবিল জামায়াতি, তোমরা দলবদ্ধ হও, একত্র হও। তারপরে তিনি আরো বলেছেন যে তোমরা আল্লাহর পথে লড়াই করো, ওয়া জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে লড়াই করো। এরকম 5টা বলেছেন। তারপরে বলেছেন যে আল্লাহর পথে যারা লড়াই করার জন্য আসবা, লড়াই করতে এসে যদি আবার তুমি এই দল থেকে কিঞ্চিত পরিমাণে 1 বিঘত পরিমাণ যদি দূরে সরে যাও, তাহলে ফাকাত খালা রিবকাতুল ইসলাম মিন উনুকিহি। আরবিতে বলছেন হাদিসে এভাবে যে তার ঘাড় থেকে ইসলামের রশ্মিটাকে ছিঁড়ে ফেলে গিয়েছে শয়তানের দলে যোগ দিল। সম্মানিত হাজেরিন, তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লু ওয়া সুমু, যদি কেউ নামাজ পড়ে এবং রোজা রাখে, মনে করেন উপরের 5টার কিছু করলো না, সে আল্লাহর পথে আল্লাহর দিনকে কায়েমের চেষ্টা করলো না, সে তার রাজনীতি তার জীবনে বাস্তবায়ন করলো না, সে নিজের ইচ্ছা মতো করলো, তা আনুগত্য করলো না নেতার, সে দলবদ্ধভাবে থাকলো না, এই 5টা কাজ করলো না, কিন্তু সে নামাজ পড়ে এবং রোজা রাখে, ওয়া ইনসামু ওয়া সাল্লু, তখন কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সে নামাজ পড়ে, যদি সে রোজাও করে, তারপরেও মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামে যাবে। তো আমাদের জীবনের কোনো একটা অংশ আল্লাহ ছাড়া আর কারো পথে ব্যয় করা যাবে না। এটা হলো ক্লিয়ার কাট কথা। সেটা আপনার রাজনীতি হোক, সমাজনীতি হোক, আপনার পরিবার নীতি হোক, অর্থনীতি হোক, সব জায়গাতে আমাদেরকে আল্লাহর বাহিনী হিসেবে পাঠিয়েছেন। কুনতুম খয়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই শোনো, তোমাদেরকে আমি, আল্লাহ বলছেন, আমার জাতির মধ্য থেকে বাছাই করে নিয়েছি, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, যাদের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে। তো সমাজে আপনাকে আমাকে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। আর সমাজে যে অন্যায় কাজগুলো হবে বা রাষ্ট্রে যে অন্যায় কাজগুলো হবে, সে অন্যায় আমাদেরকে বাধা দিতে হবে না, নাকি? বাধাও দিতে হবে। এই জন্য আল্লাহ আপনাদেরকে বাছাই করে নিয়েছেন। তো সম্মানিত হাজেরিন, আমরা আশা করি বুঝতে পেরেছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিরপেক্ষভাবে একটা কথাই বোঝানোর চেষ্টা করলাম যে যেহেতু আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, এই জীবনের হায়াত দারাজ করেছেন, আল্লাহ একটা সময় দিয়েছেন, সেই সময়ের হিসাব নেবেন কিয়ামতের দিন গিয়ে। এগুলা বিশ্বাস না করলে তো কাফের হয়ে যাব। যদি বিশ্বাস করে থাকেন, এগুলা মুমিন হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার জীবনের প্রত্যেকটি কাজ আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবেন। কারণ হাদিসে আছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলছেন যদি কেউ কাউকে ভালোবাসে, সেটাও যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, কেউ কাউকে কিছু দিল বা দিল না, সেটাও করতে গিয়ে যদি আল্লাহর কাছে ভাবে যে হ্যাঁ এটা আল্লাহ সন্তুষ্ট হবে কি হবে না, এবং এই সব কিছু যদি করে, কাউকে ঘৃণা করে, কাউকে ভালোবাসে, সব যদি আল্লাহর জন্য হয়, এইভাবে যদি ভেবে ভেবে প্রতিটা মুমিন মুসলিম যদি চিন্তা করে যে আমি এই কাজটা করব, এটা আল্লাহ সন্তুষ্ট হবে কি না, আমি এই লোকটাকে ভোট দিব, এই লোকটা সমাজে ইসলাম কায়েম করবে কি না, তাদের সংবিধান আপনাকে দেখতে হবে। সংবিধানে টোটাল লেখাই আছে যে আমি কি করতে চাই সমাজে, প্রত্যেকে লেখা আছে। তো মুমিনদের দল আছে, ইসলামের দল আছে, যদি না থাকে, আপনার যদি মনে হয় যে না মুমিন কোনো দল নেই, সব কাফের, তাহলে আপনি দল করা আপনার জন্য একটা দল বানানো ফরজ। একটা দল বানিয়ে আপনাকে আল্লাহর আইন দুনিয়ায় বাস্তবায়ন করতেই হবে। এটা আপনার কাজ, এটাই নবী রাসূলদের কাজ ছিল। যদি পারেন দল বানান, বানানোর পরে আল্লাহর এই হুকুমাতকে কায়েম করেন। আর যদি মনে হয় যে না দল আছে, তারা ইসলামের কাজ করতেছে, আমরা একটু সাপোর্ট দিই বা আমরা তাদেরকে যে ভুল ত্রুটি আছে সংশোধন করে দিই, আমরা গিয়ে তাহলে তাদেরকে সাথে একত্রিত হয়ে আপনাকে কি করলে এই বাংলাদেশ থেকে রাহাজানি, জুলুম, সন্ত্রাসী, চাঁদাবাজি, পাথর দিয়ে হত্যা করে মানুষ খুন করা, এই বাড়াবাড়ি ক্ষমতাগিরি, দাদাগিরিগুলা ছুটে যাবে, এর বিপক্ষে কারা কাজ করতে রাজি আছেন? আল্লাহু আকবার বলুন। সম্মানিত হাজেরিন, জীবন দিয়েছেন আল্লাহ, একমাত্র আমাদের এই
প্রতিটা হায়াতের ইঞ্চি ইঞ্চি সময় সেকেন্ড আল্লাহর পথে ব্যয় করবো, অন্য কোনো পথে নয়। কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে দেখাই দিলেন সবাই সাক্ষী দিয়ে যে আপনারা ইনশাআল্লাহ সব কিছু আল্লাহর সন্তুষ্টির অর্জনে করবেন। আমি আমার গ্রামবাসীর জন্য বুক ভরে দোয়া করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমার এই প্রিয় গ্রামবাসীকে কোরআন ও হাদিস থেকে সঠিকটা বুঝে সঠিক ডিসিশন নিতে আল্লাহ তাআলা সাহায্য করুন, সেই দোয়া কামনা করি। আল্লাহুম্মা আমিন।